বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মুস্তাকুর রহমান। দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন করে তদন্ত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের মব সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি ডিএমপির। নেত্রকোনার কলমাকান্দায় ডিবি পুলিশের অভিযানে চোরা কারবারিদের হামলায় পুলিশ সহ আহত 7, আটক অন্তত 15। এবং যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্পের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুস্তাকুর রহমান। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশে 1972 সালের 10-5 অনুচ্ছেদ অনুযায়ী মোহাম্মদ মুস্তাকুর রহমান এফসিএমএ কে অন্যান্য সব প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে নেবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকালে তিনি পুলিশ সদর দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। কর্মজীবনে আলী হোসেন ফকির অত্যন্ত সুনামের সঙ্গে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। পিলখানা ট্র্যাজেডির 17 বছর আজ। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল 10টার দিকে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও 3 বাহিনীর প্রধানরা। নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর এর 139 জন সদস্যকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 283 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে সরকার কোনো তদন্ত কমিশন গঠন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বুধবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট তাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার।
বুধবার সকালে এই মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। মোহাম্মদ সরোয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সোয়াট টিম সবসময় প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কিনা সে বিষয়েও সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতির সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানান তিনি। বইমেলা বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিদায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। Treat chocolate. Treat moment. Sweet moment. রমজানে এবছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গেল বছরও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল। বুধবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারিত কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পানির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ১৩তোপা গ্রামের শরফুল ইসলামের বাড়িতে চোরাই ভারতীয় গরু চোরাচালান ও অর্থ লেনদেনের অভিযোগে অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ৬ ডিবি পুলিশ সহ ৭ জনের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপর সাঁড়াশি অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে নগদ প্রায় ৪৬.৫ লাখ টাকা, ৫টি ভারতীয় গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে চোরাইভাবে ভারতীয় গরু চোরাচালান এবং মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতি চলছিল। এমন তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলা ডিবি পুলিশের একটি দল রংছাতি ইউনিয়নের ১৩তোফা গ্রামের মোহাম্মদ শরফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করার চেষ্টা করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে তেহরান গত বছর মার্কিন হামলার লক্ষ্য হওয়া পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করতে কাজ করছে। মঙ্গলবার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, তারা এরই মধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও আমাদের বিদেশি ঘাঁটিতে হুমকি তৈরি করতে পারে। এছাড়া তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কাজ করছে যা শীঘ্রই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর ক্ষমতা রাখবে। গত বছর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছিল ইরান সম্ভবত ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। যদিও তেহরান এখনও সেই সিদ্ধান্ত নিয়েছে কিনা তা জানায়নি মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। ملت ایران رو نمیشناسن. قدرت و توانایی و ابتکار و সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী আগস্টে ডারউইন ও ম্যাককাইয়ের মাঠে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী 13 আগস্ট ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে 22 আগস্ট থেকে, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাককাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। সর্বশেষ 2003 সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তখন ডারউইনের এই মারারা ওভালেই একটি টেস্ট হয়েছিল। দীর্ঘ সময় পর এই মাঠে আবারও সাদা পোশাকের ক্রিকেট ফিরছে। অন্যদিকে ম্যাককাইয়ের 10,000 দর্শক ধারণ ক্ষমতার আধুনিক মাঠটির জন্য এটি হবে এক বড় মাইলফলক, কারণ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে সিরিজ হওয়ায় নর্দার্ন টেরিটরির এই ভেন্যুগুলোকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান। দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন করে তদন্ত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের মব সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি ডিএমপির। নেত্রকোনার কলমাকান্দায় ডিবি পুলিশের অভিযানে চোরা কারবারিদের হামলায় পুলিশ সহ আহত 7, আটক অন্তত 15। এবং যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে ইরান। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্পের অভিযোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।